আগের ভিডিওতে আমি দশম শ্রেণীর চক্রবৃদ্ধি সুদের কষে দেখি 6.1-এর দাগে 1-16 পর্যন্ত অঙ্কগুলো আমি কষে দিয়েছিলাম। এবারে আমি 17 থেকে অঙ্কগুলো কষতে থাকছি, তোমরা সেগুলোই দেখো এবং ভালো লাগলে লাইক করো। 17 অঙ্কটা বলছে কোনো মূলধনে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার কত? তো প্রথমেই আমরা সরল সুদ বার করব। সরল সুদের সূত্রটা আমরা জানি যে I সমান পিটি আর বাই 100। এখানে পি কি না, পি আসল, যেটা আমাকে বার করতে হবে। টিটা কি, সময়, এটা কি ক বছরের জন্য, 2 বছরের জন্য। আইটা কি, আইটা হচ্ছে মোট সুদ। আরটা কি, বার্ষিক সুদের হার। এটা কি দেয়া আছে, এটা দেয়া আছে যে সরল সুদটা দেয়া আছে 8,400 টাকা। 8,400 টাকা। বার্ষিক সুদের হারটা কি বার করতে হবে। তাহলে এখন আমরা লিখতে পারবো যে 8,400 টাকা, 8,400 টাকা প্রশ্নানুসারে বা প্রথম শর্তে 8,400 টাকা সমান পি ইন্টু 2 ইন্টু আর বাই 100। তাহলে পি আর সমান, পি আর বাই 100 সমান কি হলো, 8,400 বাই 2 পি আর বাই 100 সমান কত হলো, 4,200। 1 নম্বর সমীকরণ। দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের জানা আছে দ্বিতীয় শর্তে কি হবে না, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস পি সমান কত না 8,652 টাকা। 8,652, 8,652। এখানে এনটা কি, এন হচ্ছে পর্ব। কত না, যেহেতু প্রতি বছর অন্তে সুদের হিসাব হয়, তাই 2 বছরে পর্ব হবে, 2 বছরের পর্ব হবে 2টি, তাই n সমান 2 হয়ে যাবে। আর জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা দ্বিতীয় শর্তে কি পাবো না, পিটাকে 1 প্লাস আর বাই 100, n এর জায়গায় আমরা 2 বসাবো, মাইনাস পি সমান 8,652। বা আমরা পিটাকে কমন নিলে কি পাবো না, 1 প্লাস আর বাই 100 হোল স্কয়ার মাইনাস 1 implies that p ইন্টু, এটাকে আমি 1 মানে আমরা 1 স্কয়ার লিখতে পারি, তাহলে 1 প্লাস আর বাই 100 তার হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার সমান কত হবে, 8,652 সমান কত হবে, 8,652। এবার
এখান থেকে আবার শুরু হচ্ছে যে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 প্লাস 1 ইন্টু 1 প্লাস আর বাই 100 মাইনাস 1 ইকুয়াল টু 8,652 টাকা। 1 কেটে গেল, পি আর বাই 100 2 প্লাস আর বাই 100 সমান 8,652। 4,200 2 প্লাস আর বাই 100 সমান 8,652। এখানে যেহেতু 1 নংয়ে থেকে পাই পি আর বাই 100 সমান 4,200, সেই মানটা এখানে বসিয়ে দিলাম। তাহলে আমার হলো গিয়ে 2 প্লাস আর বাই 100 সমান 8,652 বাই 4,200। বা implies that 2 প্লাস আর বাই 100 সমান 8,652 বাই 4,200। এই দুইটাকে এইদিকে স্থানান্তরিত করে দিলাম, -2। তাহলে আর বাই 100 সমান 4,200 লসাগু হলো 8,652 মাইনাস 8,400, বা আর বাই 100 সমান কত হলো 252 বাই 4,200, বা আর সমান 252 গণিত 100 বাই 4,200। 100 কেটে গেলে 42 হবে, 42 6, তাহলে আর ইকুয়াল টু 6, বা আর পার্সেন্ট সমান 6%। এবার আমরা 1 নম্বর সমীকরণে কি করব? 1 নম্বর সমীকরণে এবার 1 নং সমীকরণে আর এর মানটা বসালাম। আর এর মান 6 বসিয়ে পাই। আর এর মানটা কত আছে? পি গুণিত 6 বাই 100 সমান 4,200। তাহলে পি সমান কত হবে? পি এর সাথে 6 গুণ আছে, 6 নিচে হলো 4,200 গণিত 100 সমান 7 6 42, শূন্য সমান কত হলো? 70,000। অতএব নির্ণেয় আসল সমান নির্ণেয় আসল এবং বার্ষিক সুদের হার, অতএব নির্ণেয় আসল সমান 70,000, বার্ষিক সুদের হার 6%। অ্যান্সার। এরপরে চলে যাব আমরা কোষে দেখি 6.1 এর 18 প্রশ্নতে। 18 প্রশ্নতে কি বলা আছে? 18 প্রশ্নতে 6 মাস অন্তর দেয় বার্ষিক 8 মাসের চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? 6 মাস আমরা চক্রবৃদ্ধি সুদের সূত্রটা
কি জানি সমূল চক্রবৃদ্ধি 18 অঙ্কটা আমরা সমূল চক্রবৃদ্ধি সমান জানি p into 1 plus r by 2 into 2n, যেখানে কিন্তু 100 হবে n equal to 1 বছরে পর্ব হবে দুটি, তাই 2n লেখা হয়েছে। যেহেতু কারণ 6 মাস অন্তর সুদের হিসাব হয়। এখানে p সমান কত? p সমান 6000। r সমান কত? r সমান হচ্ছে কি 8%। 8% সমান, তাহলে n সমান তো 1 বছর লিখেছি, তাহলে এবার আমার সমূল চক্রবৃদ্ধিটা কত দাঁড়ালো? 6000 into 1 plus 8/100 whole to the power 2 into 8/100 whole to the power 2 into 1 সমান 6000 into 1 plus, এটা কাটলে 4 হয়ে যাবে, 2 কাটলে 4 হবে, 4/100 তার হোল স্কয়ার সমান কত হবে? না 6100 প্লাস 4/100 তার হোল স্কয়ার সমান 6000 গণিত 104/100 তার হোল স্কয়ার সমান কত হবে? 6000 গণিত 104 কে 104 দিয়ে গুণ করলে কত হবে? 4 আর 4 8 হবে, 0 1 4 4 16 বাই কত হবে? 4টে 0, এই 0 এই 0 এই 0 এই 0 এই 0 এই 0 কাটলো, তাহলে কত হলো? 6 6 36, 6 কে 6 3 9, 8 6 48, 6 কে 6 4836/10 সমান কত হবে? 6483.60 টাকা। সরি, এখানটা 3টা 9 হবে, 6 6 36, 6 একে 6 3 6 একে 6 আর 3 9 হবে, তাহলে এটা হবে এরকম যে 6489 টাকা 60। তাহলে এবার সুদের হার কত? সুদ কত হবে? অতএব নির্ণেয় চক্র বৃদ্ধি সুদ সমান হবে 6489.60 মাইনাস 6000 টাকা সমান হবে 489.60 টাকা। অ্যান্সার। এর পরেরটাতে চলে যাচ্ছি।
এরপরের প্রশ্ন 19-এর। প্রশ্নটাতে বলেছে যে 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6,250 টাকার 9 মাসের সুদ কত? তাহলে আমরা কি লিখব? প্রতি 3 মাস অন্তর সুদের হিসাব হলে 9 মাসে পর্ব হবে 9 ভাজিত 3 সমান 3টি। সুতরাং এক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি হবে কত টাকা? আছে 6,250 টাকা। 3 into 1 plus r by 4 into 100 whole to the power কত হবে? whole to the power 3 মাস অন্তর বলেছে, তাহলে বছরে 3টে, তাহলে 9 মাসে কত হবে? whole to the power 3। এখানে n লিখি, তাহলে p এর জায়গায় এখানে n সমান পর্ব সমান 3, r সমান 10, p সমান 6,250। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো গিয়ে 6,250 তো 1 প্লাস কত দাঁড়ালো? 10/4 ইন্টু 100 0 কাটলো। তাহলে কি হলো? 6,250 ইন্টু 40 1 প্লাস 1/40 তার হোল কিউব সমান 6,250 তো 40 প্লাস 1/40 তার হোল কিউব। সমান কত হবে? 6,250 গণিত 41/40 তার হোল কিউব সমান কত হবে? 6,250 গণিত কত হবে? 41কে 41 দিয়ে গুণ, তাহলে কত হবে? 1 4 4 4 4 16 গণিত 16, তাহলে কত হলো? 1 4 4 8 6 1, তাকে 41 দিয়ে গুণ, তাহলে কত হবে? 1 হবে, 8 আর 4 12 হয়, 1 একে 2 হবে, 1 একে 1 হবে, 8 হবে, 6 হবে, 1 হবে, গণিত 4 হবে, 8 4 32 হবে, 4 4 6 24 আর 3 27 হবে, 4 একে 4 আর 2 6 হবে, তাহলে 1 8 আর 4 12, 6 আর 2 8 একে 9, 7 একে 8 6, তাহলে হলো 6 8 9 2 1 বাই কত হবে? এটা 64, একটা শূন্য কাটলো,
এবার কত দিয়ে যাবে? 25 দিয়ে যাবে। 25 দুগুণে 5 দিয়ে গেলে কি হবে? না 5 দিয়ে গেলে এটা হবে 12 5 60, 5 8 40, 0 এটা 12 5 60, 5 5 25, আবার 5 দিয়ে গেলে 25 হবে, 25 5 125, এটাকে 5 দিয়ে গেলে 5 দুগুণে 10, 5 5 25, 5 6 30, তাহলে কি দাঁড়ালো? 6 8 9 2 1 গণিত 25 বাই 256। এবার আমি এই অংশটা এখানটায় করে দিচ্ছি। এটা গুণ করলে হবে, এটা গুণ করলে হবে যে 1 7 2 3 0 2 5 বাই হবে 256। এটাকে ভাগ করলে আমরা লিখতে পারবো কত? 6,730.567 প্রায় টাকা, প্রায়। অতএব নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ সমান 6,730 মাইনাস 6,730.57 মাইনাস কত হচ্ছে? মাইনাস 6,250 টাকা সমান কত হচ্ছে? 0.57 480.57 টাকা প্রায় অ্যান্সার। এবার চলে আসছি 20 অঙ্কতে। কুড়িটাতে কি আছে? কুড়িটাতে যদি 6,000 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 60,000 টাকা 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা হয়, তবে বার্ষিক সুদের হার লিখি। এ কেমন হবে? আমরা জানি সমূল চক্রবৃদ্ধি সমান সমূল চক্রবৃদ্ধি এ সমান P × 1 + R/100 এখানে P সমান আসল সমান 60,000, A সমান সমূল চক্রবৃদ্ধি সমান 69,984 টাকা। আর সমান জানি না, জিজ্ঞাসা চিহ্ন। n সমান পর্ব সমান 2, যেহেতু প্রতি বছর
অন্তে সুদের হিসাব হয়, তাই 2 বছরে পর্ব হবে 2টি। তাহলে প্রশ্নানুসারে কি হবে? ৬৯,৯৮৪ সমান হবে ৬০,০০০ 1 প্লাস r/100 হোল স্কয়ার, বা ৬৯,৯৮৪ বাই ৬০,০০০ একান্তর করে দিলাম সমান 1 প্লাস r/100 তার হোল স্কয়ার। তাহলে এটাকে আমি যদি 6 দিয়ে কাটি তাহলে কি হবে? এটা 10,০০০ হলো। 6 11 6 66, 3 11 6 6 6 36, 3 6 6 36, 4 6 24, বা এইটা কত হবে? 108 বাই 100 তার হোল স্কয়ার সমান কত হলো? 1 প্লাস r/100 তার হোল স্কয়ার, বা 108 হোল স্কয়ার যদি হয়ে যায়, সূচক একই আছে তাহলে বেস একই হবে। তাহলে 108 বাই 100 সমান 1 প্লাস r/100, বা 108 বাই 100 মাইনাস 1 সমান r/100, বা 100টা যদি লসাগু করি 108 মাইনাস বা আমরা এখানটা লিখছি যে 108 বাই 100 মাইনাস 1 সমান r/100, বা 100টা লসাগু করলে কি হবে? 108 মাইনাস 100 সমান r/100, 100 কেটে দিলাম, তাহলে কি পড়ে থাকলো? 8 সমান r, বা r সমান 8, r% সমান 8%। অতএব বার্ষিক সুদের হার সমান 8%। অ্যান্সার। এটা হয়ে গেল, এটা কয়ের দাগে ছিল, এটা ছিল 20-র দাগে অঙ্ক। আজকে আমি 6.1 এর 17 থেকে 20-র দাগ পর্যন্ত অঙ্কগুলো করে দিলাম। পরের ভিডিওতে আমি বাকি অঙ্কগুলোর সলিউশন করে দেব। তোমাদের ভালো লাগলে লাইক